মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অগ্রহায়ণ শুক্লপক্ষে মোক্ষদা একাদশী সর্বপাপ নাশিনী, পিতা মাতার আত্মার কল্যাণকর ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশীর দেবতা শ্রী দামোদর, তুলসী, ধূপ, দীপ ও নৈবেদ্য প্রভৃতি উপাচারে পূজনীয়। এই প্রসঙ্গে ব্রহ্মাণ্ড পুরাণ অন্তর্গত কাহিনী স্মরণীয়। উহাতে উক্ত হয়েছে, এক সময় চম্পক নগরে বৈষ্ণবীয় গুণে বিভূষিত বৈখানস নামে এক রাজা ছিলেন। রাজ্যে চতুর্বেদ পরায়ণ বহু ব্রাহ্মণ বাস করতেন। তার সমৃদ্ধশালী রাজ্যে প্রজাগণ পুত্রের ন্যায় পালিত হয়ে অত্যন্ত সুখী ছিল। একদিন রাজা স্বপ্নে তার পিতা নরকে পতিত হয়ে খুব কষ্ট পাচ্ছেন দেখে তার হৃদয় বিদীর্ণ হয়ে থাকে। কি করে পিতা উদ্ধার হবেন জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণদের। তারা বললেন, নিকটেই তিলাকলঙ্গ পর্বতমুনির আশ্রম, তার নিকট পিতার মুক্তির উপায় জানতে পারবেন। রাজা ব্রাহ্মণগণ সহ মুনির আশ্রমে গিয়ে তার দুঃখের কথা নিবেদন করলেন। মুনিবর কিছুক্ষণ ধ্যানস্থ থেকে জানালেন, তোমার পিতা পূর্বজন্মে খুব কামাচারী ছিল, সেজন্য এই অধোগতি প্রাপ্ত হয়েছে। তুমি মোক্ষদা একাদশী যথাযথভাবে পালন করো এবং ব্রতের ফল পিতার উদ্দেশ্যে অর্পণ করো। রাজা তাই করলেন। সঙ্গে সঙ্গে তার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই সর্বমঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী সকল পাপ নাশ করে ও মৃত্যুর পর মোক্ষ প্রদান করে। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানামব্রতজির জয়।